যদি মুখের ভাষা, আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সে বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যাপারে তুমিও একদিন ঠকে যাবে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অহংকার বিন্দুমাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াকেও পাশে পাওয়া যায় না। জোর করে কারো কাছে ভালোবাসা চাইতে যেও না, তার চেয়ে তুমি চুপচাপ হয়ে যাও, পাশের জনকে বুঝিয়ে দাও তুমি ছাড়া তার জীবন ঠিক কেমন হবে। যদি মানুষটা তোমার হয় তবে তোমারই থেকে যাবে। মানুষের মুখের আসল হাসিটার চেয়ে নকল হাসিটার উজ্জ্বলতা বেশি, কারণ মানুষ মাত্রই অভিনয়ে পারদর্শী। সুখে থাকার পথ একটাই, যা কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব তা নিয়ে অহেতুক চিন্তা বাদ দেওয়া। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। বিচ্ছিরি দুটো মুহূর্ত, যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতেই। আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই সময় সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে। মানুষ সব সময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করতে পারে, কঠিন বিষয়ে পারে না। কারণ ছাড়া সবটাই শূন্য, অকারণের জীবন অর্থহীন। পৃথিবীটা বেশি সুন্দর হতো যদি চাওয়া পাওয়াগুলো হতো স্বার্থহীন। আমরা সময় সমুদ্রে ডুবে আছি, কিন্তু আমাদের হাতে একটুও সময় নেই। মন দিয়ে যার করবে তুমি উপকার, তার থেকে একদিন পাবে বিশ্বাসঘাতকতার উপহার। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছেই হাত পেতেছিল যারা। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, আর উপকার করলে অহংকার করে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। মন থেকে ভালোবাসার পর যখন কাছের মানুষ আঘাত করে, তখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয়, আর স্বপ্নগুলো হেরে যায় মিথ্যার অভিনয়ের কাছে। প্রতিটা দিন একটি প্রত্যাশা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় একটু অভিজ্ঞতা দিয়ে। এর নামই জীবন। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে অনেক আগে থেকেই আপনাকে ছাড়তে চাচ্ছিল। এতদিন কোনো বাহানা পায়নি বলে ছাড়তে পারেনি। ছেড়ে যাওয়ার জন্য তার কাঙ্ক্ষিত বাহানাটা সে আজ পেয়ে গেছে। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টকর। এই তো বলো ভালোই আছি, কান্না কেন করো? বলেছিলে থাকবে ভালো, অনেক বছর পরও। আমায় কি খুব পড়ছে মনে? খুঁজছো নাকি তুমি একটা জীবন কোন ছলনায় করলে মরুভূমি? এখন ভেবে লাভ কি বলো, সময় গেছে চলে। স্বার্থপর এই হাতঘড়িটাও অন্য কথা বলে। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী হলো স্বার্থপর আর নিজের মন, যে নিজের হয়েও পরের জন্য কষ্ট পায়।
প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সদ্য ডানা গজানো আনন্দে পাখি ভুলেই গেছে তার এতদূর ওড়া উচিত হয়নি। ফিরতে কষ্ট তো হবেই। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেয় না। স্বার্থ থাকলে অনেক কথা হবে, আর স্বার্থ ফুরোলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে, মা জানলে কষ্ট পাবে বলে। অপারেশনের ভুল হলে যেমন রোগী বাঁচে না, জীবনসঙ্গী নির্বাচনে ভুল হলে তেমনি সংসার টেকে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না তুমি আমার। আমরা একই আকাশের নিচে থাকবো, গোপনে একে অপরের কথা ভেবে কাঁদবো, তবুও আমাদের আর কখনো কথা হবে না, দেখা হবে না। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষ তখন হয়ে যায় অচেনা। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থ চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। চাইলেই যদি ইচ্ছার রং দিয়ে জীবনটাকে রঙিন করা যেত, তাহলে হয়তো বিষণ্ণতার কালো অধ্যায়গুলো কোনো জীবনে থাকতো না। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতার কোনো পারিবারিক শিক্ষা। ফেসবুকে যে পরিবারের সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পন্ন মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকতো, তবে সমাজে অন্যায় অপরাধ কম হতো। মানুষকে ভয় পাই বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ মুখোশে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়।